আপনাদের আমানতটা ছিল এক একটা মাটির টুকরো, কিন্তু এই মাহাদ আন-নিবরাজের সকল শিক্ষক এবং কর্মচারীবৃন্দের সমন্বয়ে প্রতিষ্ঠাতা পরিচালক জিয়াউল হক সাহেব আপনাদের সন্তানদেরকে সোনার টুকরো হিসেবে আপনাদেরকে ফেরত দিচ্ছেন। আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون। সম্মানিত উপস্থিত, আজকের মাহাদ আন-নিবরাজ কর্তৃক আয়োজিত হিফজুল কোরআন সম্মাননা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিজ্ঞ প্রাজ্ঞ আলেমে দ্বীন, যুব আলেম সমাজের অহংকার, মাহাদ আন-নিবরাজ প্রতিষ্ঠানের সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক জনাব জিয়াউল হক সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, উপস্থিত আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত মাহাদ আন-নিবরাজের সম্মানিত শিক্ষক মণ্ডলী, কচিকাঁচা ছাত্র ভাই ও বোনেরা, উপস্থিত সম্মানিত অভিভাবক মণ্ডলী, আমি বক্তব্যের শুরুতে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ সমাবেশে উপস্থিত হয়েছি, যে সমাবেশ আমাদের এখানে ছোট দেখা গেলেও আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান দরবারে এই সমাবেশ এখন ঝিকমিক করে জ্বলতেছে। আমাদের এই সমাবেশ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাগণের সাথে অহংকারের সাথে কথা বলতেছেন। এই জন্যই আমরা এই মুবারকময় মাহফিলে, মুবারকময় অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মাহাদ আন-নিবরাজ যখন 2018 সালে এর সূচনা হয়, তখন থেকে এই প্রতিষ্ঠানের সাথে আমার হাতে খড়ি। এই প্রতিষ্ঠানের বর্তমান শিক্ষা পরিচালক যিনি আছেন, শিক্ষা সচিব হিসেবে যিনি দায়িত্ব পালন করতেছেন, হযরত আল্লামা আনসারুল্লাহ হাফিজাহুল্লাহ, সে আমার ক্লাসমেট। আমরা একসাথে দীর্ঘদিন পড়ালেখা করেছি পটিয়া মাদ্রাসায়। সেই সুবাদে মাদ্রাসার সূচনার টাইমে আমাকে আনসার ভাই ওনার অফিসে নিয়ে যায়, ওনাদের কর্মপরিকল্পনা সম্পর্কে আমাকে অবহিত করেন, এবং আমি ওনার অনুরোধের ভিত্তিতে আমার এক বন্ধুর 2 ছেলেকে ওইখানে ভর্তি করিয়ে দিই। কিন্তু আমি খুব ভয় পাচ্ছিলাম ওনাদের কর্মপরিকল্পনা দেখে। ওনারা এত বড় একটা বিল্ডিং ভাড়া করলেন, মাসে লক্ষ লক্ষ টাকা খরচ, এসব বাচ্চাদের থাকা খাওয়ার খরচ অভিভাবকদের থেকে নিয়েই বহন করতে হবে। এখন সাধারণ জেনারেল শিক্ষিতরা কোরআন শিক্ষার পেছনে এত টাকা খরচ করবে কিনা আমি ভয় করতেছিলাম। আমি মনে করতেছিলাম এই প্রতিষ্ঠান দীর্ঘদিন এগিয়ে যাবে না, অকালেই ঝরে যাবে। কিন্তু আলহামদুলিল্লাহ, আজকে আমি দেখতে পেলাম কক্সবাজার জেলার প্রাজ্ঞ আলেমে দ্বীন, অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক জনাব জিয়াউল হক সাহেব অর্থ
অত্যন্ত সাহসিকতার সহিত তীক্ষ্ণ মেধাকে কাজে লাগিয়ে হাঁটি হাঁটি পা পা করে আজকে মাহাদ আন-নিবরাজকে এই পর্যন্ত পৌঁছে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমরা সম্মানিত প্রতিষ্ঠাতা মহোদয়ের শুকরিয়া আদায় করছি। আজকে আপনারা যারা অভিভাবক আছেন, আপনাদের সন্তানদেরকে, আদরের টুকরা সন্তানকে মাহাদ আন-নিবরাজের ব্যানারে জিয়াউল হক ভাইয়ের হাতে আমানত হিসেবে তুলে দিয়েছিলেন। তিনি আজকে সেই আমানতগুলো আপনাদের হাতে ফেরত দিতে যাচ্ছেন। তবে আপনারা আমানতটা দিয়েছিলেন হলো মাটির টুকরো হিসেবে। আপনাদের আমানতটা ছিল এক একটা মাটির টুকরো, কিন্তু এই মাহাদ আন-নিবরাজের সকল শিক্ষক এবং কর্মচারীবৃন্দের সমন্বয়ে প্রতিষ্ঠাতা পরিচালক জিয়াউল হক সাহেব আপনাদের সন্তানদেরকে সোনার টুকরো হিসেবে আপনাদেরকে ফেরত দিচ্ছেন। আলহামদুলিল্লাহ, এক একটা সোনার টুকরো বানিয়ে আপনাদেরকে ফেরত দিচ্ছেন। সম্মানিত অভিভাবকবৃন্দ, আমি আপনাদেরকে একটি অনুরোধ করব, আপনাদের সন্তানরা আজকে সোনার টুকরো হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু এখানেই তাদের শেষ নয়। আপনারা ওনাদেরকে একজন মুখলেস দায়ী আলেম হিসেবে গড়ে তুলবার জন্য পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন। অনেকে দেখা যায়, আমি আফসোস করি, অনেক সময় দেখা যায় হাফেজে কোরআন হয়েছে, হাফেজে কোরআন হওয়ার পরে দেখা যায় এই ছেলেটা আর বেশি দূর এগিয়ে যায় না। এটা একমাত্র অভিভাবকের অবহেলার কারণে। আমার ছেলেটা হাফেজ হয়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে, কিন্তু না, হাফেজে কোরআন এখন এটা বিরিয়ানি তৈরি হলো। এই বিরিয়ানিটা যদি আমরা না খাই পচে যাবে। সাদা ভাত যদি নষ্ট হয়ে যায় পান্তা ভাত করে খাওয়া যায়, বিরিয়ানি নষ্ট হলে কোনোভাবে খাওয়া যায় না, এটা ফেলেই দিতে হয়। সুতরাং অভিভাবকদের অনুরোধ করব, আপনারা আপনাদের সন্তানদেরকে পরিপূর্ণ একজন আলেম হওয়ার জন্য যত টাকা খরচ করতে হয়, যত সময় ব্যয় করতে হয়, এই কাজটা করবেন। আপনারা অকালে আপনার সন্তানদেরকে জলে দিতে দিবেন না। আমি সর্বোপরি মাহাদ আন-নিবরাজকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ।